মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, once again welcome back to my YouTube channel MZ Math and Science. আজি তোমালোকৰ কাৰণে ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও যোনটো তাৰ মানে ইন্ট্ৰোডাকশন টু ট্ৰিগোনোমেট্ৰি অৰ্থাৎ ত্ৰিকোণমিতিৰ পৰিচয় যেটো চেপ্টাৰ আছিল তাৰ এক্সারসাইজ লাস্ট এক্সারসাইজ দ্যাট মিন্স 8.4 স্টার্ট কৰিম। সো 8.4 স্টার্ট কৰাৰ আগতে দুইটা মান অভেদ আছে অৰ্থাৎ ফৰ্মুলা আইডেন্টিটিজ। সেইকাৰণে মই হেডিংটো ইয়াত লিখিছো ট্ৰিগোনোমেট্ৰিক আইডেন্টিটিজ অৰ্থাৎ ত্ৰিকোণমিতিক অভেদাৱলী। তাৰ মানে আইডেন্টিটিজ বা অভেদ এছামিজ শব্দটোৰ মিনিংটো বুজিলে বেছিকৈ বুজি পাবা। অভেদ ভেদ মানে তাক ভাঙিব পাৰি বা গুচাই দিব পাৰি হেনেকুৱা টাইপে বুজায়। অভেদ তাৰ মানে যাক আমি মানে অগ্ৰাহ্য কৰিবই নোৱাৰি, হেতু ভেদ কৰিবই নোৱাৰি অৰ্থাৎ হেতু সত্য হয় বুলি চিৰ সত্যৰ নিচিনা ক'ব পাৰি। সো হেনেকুৱা কিছুমান কথা আছে ট্ৰিগোনোমেট্ৰিক, সেইকেইটা বস্তু আমি শিকিম। সো আমি ফাৰ্স্ট ক্লাস লৈকে তাৰমানে প্ৰথম ক্লাস লৈকে আমি অকমান ধ্যান কৰিব লাগিব যে এনেকুৱা এটা ট্ৰায়াঙ্গেল লৈছিলো, ৰাইট ট্ৰায়াঙ্গেল ন, নিশ্চয় মনত আছে তোমালোকৰ। ইয়াত আমি এ বি সি ৰাইট ট্ৰায়াঙ্গেল লৈছিলো, যাৰ এংগেল বি 90 ডিগ্ৰী লৈছিলো আৰু এই দুটা তোমাৰ সূক্ষ্মকোণ হয়। তো এই হিচাপে এংগেল এ সাপেক্ষে এটো ভূমি তাৰমানে ইয়াৰ লগত লাগি থকা যোনটো সন্নিহিত বাহুটো আৰু এৰ বিপৰীত বাহুটো এটো এই এংগেল এ সাপেক্ষে এটো লম্ব অৰ্থাৎ পি, এটো বি আৰু এটো হাইপোটেনাস। আকৌ যদি এনেকে ঘূৰাই লও ক্লিয়াৰ হয় কথাটো। এনেকে ৰাখিলেও ক'ব পাৰি, এনেকে কল্পনা কৰা হয়, কিন্তু মই এই কাৰণে বনাইছো তোমালোকে দেখাত যাতে ভালকে ক্লিয়াৰ হয় কনসেপশনটো। এনেকে ললে সি সাপেক্ষে এটো ভূমি, এটো পারপেন্ডিকুলার আৰু এটো কৰ্ণ বা হাইপোটেনাস হয়। যে এইকেইটা বস্তু আমি পাইছিলো ইয়াত থৈ লও, এইকেইটা এগেইন ৰিমাইন্ড কৰিব লাগিব, ঠিক আছে। তো আমি কি পাইছিলো অকমান লিখিও ল'ব লাগিব যে আমি যদি এংগেল এ সাপেক্ষে লৈছো দেই, এটো হিচাপে এ বি হল বি তাৰমানে বেস, এটো হল পি পারপেন্ডিকুলার, এটো হল এইচ হাইপোটেনাস। পি বি এইচ দিম, ইমান ডাঙৰ নিলিখো টাইম কম লাগিব। সো ইয়াৰ পৰা আমি কি পাইছিলো এংগেল এ হিচাপে ফার্স্ট পাইছিলো sin a is equal to লম্ব বাই কর্ণ, that means p by h, cos a equal to কি পাইছিলো ভূমি বাই কর্ণ, that means b by h, again tan a equal to কি পাইছিলো লম্ব বাই ভূমি, that means p by h, আৰু sin এর উল্টাটো কি পাইছিলো cosec a equal to কি পাইছিলো h by p, that means কর্ণ বাই লম্ব, আৰু cos এর উল্টাটো কি পাইছিলো sec a equal to কর্ণ বাই ভূমি, আৰু tan এর উল্টাটো কি পাইছিলো cot। সো এটো কি আছিল tan এর উল্টাটো, that means এটো b আছিল ন, সো b by p। সো sin cos tan cosec sec cot এইকেইটা বস্তু আমি পাইছিলো, তোমালোকে মুখস্থ কৰিছা। এটোক আমি ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও কেইটা সংজ্ঞা বুলি কওঁ। ডেফিনিশন যে sin এর ডেফিনিশন কি, cos এর ডেফিনিশন, tan এর ডেফিনিশন, cosec sec আৰু cot এর ডেফিনিশন। ওকে, সো ইহতে ডাঙৰ ডাঙৰ গণিতজ্ঞ বিলাকে হয় না, ডাঙৰ মানে ইমান ডাঙৰ মূৰ নহয়, মূৰ আমাৰ সমানে, কিন্তু ভিতৰত মগজুটো অকমান ডাঙৰ আছিল, ভাল আছিল। সো হিয়তে বহি থাকা নাই, বহুত কিবা কিবি কৰিছে, প্লাস করছে, মাইনাস করছে, স্কয়ার করছে, কিউব করছে, ডিভাইড করছে, বহুত কিবা কিবি করছে। কৰি পেলাই কিছুমান শর্টকাট বস্তু পাইছে। ধৰা ডাঙৰ লাইন এটা ইকুয়াল টু যদি সৰু এটা বস্তু পোৱা যায়, যে সেইখিনি পৰিৱৰ্তে সৰু এটা বস্তু লিখিব পাৰি, তো আমাৰ ডাঙৰ লিখিব নালাগে, সৰুটো লিখিলে বহুত সময় কম লাগিব, কষ্টটো লাঘৱ হ'ব, হয় না, আৰু শর্টকাটে আমি কিবা এটা ৰিজাল্ট পাম। সেইবিলাকে আমাৰ কি হয় অভেদ। যেনেকে তোমালোকে sin a equal to 1 by cosec a পাইছিলা বাই ডেফিনিশন উল্টাটো, হেতু হয়, হেতু কিন্তু শর্ট হোৱা নাই, কিন্তু আমি কোনবা ঠাইত ইউজ কৰিলে লাভ হয় আমাৰ। একে হৈছে sin a equal to 1 by cosec a, শর্ট তো হোৱা নাই, সমানে আছে, কিন্তু কৰবাত আমাৰ ইউজ কৰিলে সুবিধা হয়, সেই কাৰণে আমি হেবিলাক পাইছিলো। তে ইয়াতো কিছুমান হিয়তে বহুত কিবা কিবি কৰিছে, যাৰ এক নম্বৰ মই উদাহৰণ দিছো, বহুত পাইছে হিয়তে। তাৰ ভিতৰত তোমালোকক অনলি 3টা দিছে, আৰু সেই 3টাৰ অকমান ঠাল ঠেঙুলি ললে হৈ গল, ডালপাত ললে হল। 3টাৰ ভিতৰত মানে বহুত প্ৰেক্টিস কৰিছে, গোটেইকেইটাই তো আৰু অভেদ হিচাপে পোৱা নাই, যিকেইটা পাইছে সেইকেইটাহে তোমাৰ লিপিবদ্ধ কৰিছে, লিখিছে বা ব্যৱহাৰ কৰি আছে। তে আমিও জাস্ট হিয়তে যিকেইটা পাইছে সেইকেইটা কেনেকে পাইছে আমিও কৰি চাও, ঠিক আছে। আমিও আননেসেসারি বেলেগ কৰি লাভ নাই, কাৰণ নাপামে। সো হিয়তে এটা কাম করছে sin
স্কয়ার এ করছে প্লাস cos স্কয়ার এ ওকে এই অ্যাঙ্গেল টু এ বি মানে দুটোতে সেম থাকিলে হল তার মানে থিটা লব পারে জি এটা মানে প্রবলেম নাই তো এইটু করে এটা শর্টকাট বুঝতে পাইছি সো এর পরে আমি এই মান কেটে পাইছো না এর পরে আমি পাম sin দ্যাট মিন্স p বাই h হোল স্কয়ার আছে কি হবে স্কয়ার প্লাস cos দ্যাট মিন্স b বাই h হোল স্কয়ার আছে হলো সো এটা কি লেখা যাবে p স্কয়ার বাই h স্কয়ার প্লাস b স্কয়ার বাই h স্কয়ার है ना एलसीएम लो लेसवा h स्क्वायर सो h स्क्वायर এর ভিতর 1 টাইমস যাব 1 into p স্কয়ার দ্যাট মিন্স p স্কয়ার প্লাস এটো সিমিলারলি b স্কয়ার হবে है ना একলে দাও হ্যাঁ এতে সোয়া এটো যেহেতু রাইট ট্রায়াঙ্গেল হয় ইয়ার এটো b এটো p এটো h তাহলে পাইথাগোরাস থিওরেমের পর কি পাও h স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস p স্কয়ার বা p স্কয়ার প্লাস b স্কয়ার সো ইয়া তো সোয়া p স্কয়ার প্লাস b স্কয়ার পাইছো তারটা আমি কি লিখিব পারো সো h স্কয়ার লিখিব পারো সো ইয়াত আমি কি লিখিম h স্কয়ার বাই h স্কয়ার কথাটো বুঝি পালা না নাই pb কইছো তার মানে হোমোগনি ত্রিভুজত কি হয় অতিভুজ বা কর্ণ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সো ইয়াত অতিভুজ বা কর্ণকে আমি h রে বুঝাইছো সো h স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দ্যাট মিন্স b স্কয়ার সো p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি h স্কয়ার সো h স্কয়ার এন্ড h স্কয়ার ক্যান্সেল করলে কি হবে 1 থাকিব না নাই यस 1 therefore আমি কি পাবো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a so sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 সো এটা আমি অভেদ পাবো সো এফালে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কিমান ডাঙৰ কোন বস্তু ইকুয়াল টু 1 তার মানে যতে এনেকুৱা বস্তু পাবা ডাইরেক্ট 1 বহাই দিবা কমি গলে একদম 1 একদম তোমার ক্যালকুলেশন করা একেবারে ইজি হয়ে যাব বুঝছ না এই কারণে এটা কি কইছে অভেদ বা trigonometric identities তো ফার্স্ট ওয়ান ফিনিশ এটা স্ক্রিনশট করে লওয়া বা লিখি দেওয়া ঠিক আছে আরো এটা আছে সেকেন্ড সাম এর ভিতরে একটু ক্লিন করে দিলু দেই সো ইয়ার ভিতর বহুত আরো কিবা কিবি কৰি চাইছে আমি নাম্বার 2 তো এনেকে কৰিছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটো কৰিছে এটা তোমালোকে কব পাৰা সার বাসি বাসি লৈ আছে হিহতেও বাসি বাসি লোৱা নাছিল প্ৰথমত কিবা কিবি গোটে কেটা লৈছে কিন্তু গোটে কেটা তোৰ এনেকা শর্টকাট কিবা কোৱা নাই আৰু ক্রিটিক্যাল আহি যায় সেইকাৰণে সেইকেটাক অবৈধ হিচাপে ৰাখা নাই তো আমি জি কেটা পাইছে সেইকেটা আমিও কৰি আছো ঠিক আছে এইকেটা পোৱা গৈছে তো sec ইয়াত সো sec মানে h by b ডাইরেক্ট দিয়ে আছে সো h by b স্কয়ার মাইনাস 10 p by b স্কয়ার সো ইয়াত কি হবো h স্কয়ার by b স্কয়ার মাইনাস p স্কয়ার by b স্কয়ার ওকে এলসিএম ললে এটা কি হবো h স্কয়ার মাইনাস p স্কয়ার সো আইলে এতিয়া এখানে লগে তো সমস্যা নাই h by b 10 এর হল p by b স্কয়ার স্কয়ার আহি গল b স্কয়ার এলসিএম ললে b স্কয়ার হবে এটো h স্কয়ার মাইনাস p স্কয়ার আহি তো এগেইন সোয়া আমি হোমোগনি ত্রিভুজত কি পাইছিলো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার পাইথাগোরাস সূত্র তার মানে ঠিক আছে সো h স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস b স্কয়ার তেনহলে তার মানে ইয়াতে লিখিয়ে দিম হ্যাঁ h স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস b স্কয়ার আছে ইয়াত সোয়া h স্কয়ার p স্কয়ার টু দিবা ফেলা না থাকিব মাইনাস ইকুয়াল টু কি থাকিব b স্কয়ার থাকিব না নাই সো ইয়াত সোয়া h স্কয়ার মাইনাস p স্কয়ার হৈছে তো তার ঠাইতে কি লিখিব পারি b স্কয়ার লিখিব পারি সো উপরত কি b স্কয়ার তলত অলরেডি b স্কয়ার আছে সো ক্যান্সেল কই কি হল এটো 1 হল সো 1 তো ইয়ার পর আমি এনেকে লিখিব পারি না নাই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 এটা হবে বা ইয়াক এনেকেও লিখে যে 10 তো হেফলে লৈ গিছে তেনে হেফলে লৈ গলে কি হ'ব 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু কি sec স্কয়ার a এই দুইটা মানে এটু লিখি রাখিল হয় কারণ এটা মনত থাকিলে বাকিখিনি থাকিবই এটু এটা হবে
কথাটো বুজি পাইছা কেনেকে অভেদ বিলাক আহিছে ধুনিয়া এনে মই তো ডাইৰেক্ট লিখি দি মুখস্থ কৰিব কলে ক'ব পাৰিম কিন্তু কেনেকে আহিছে হেবিলাক নাজানিলে নহব ঠিক আছে তো এতিয়া নেক্সট থাৰ্ড ওয়ান তিনিটা দি আছে তোমালোকক অনলি এটো স্ক্ৰিনশট কৰি লোৱা नेक्स्ट हुआ तुम्हारा नंबर 3 ना 10 स्क्वायर 12 सो এবার কোসেক স্কয়ারে মাইনাস কি করে চাইছে কট স্কয়ারে এটু করে চাইছে সো কোসেকের ভ্যালু ইয়াত সোয়া আমি ওলাই থই দিছি অলরেডি h/p স্কয়ার মাইনাস কটর ভ্যালু কি থইছো b/p whole square so again agar niche na h square by p square minus b square by p square so LCM ever ki jabo p square jabo to ki থাকিবো h square minus b square okay so again এটা আমি কি পাইছিলো h square equal to p square plus b square পাইথাগোরাস হিসেবে এবার a square minus b square তো দেখে আনো কি হবে মাইনাস ইকুয়াল টু কি থাকিব p square হয় না তাহলে a square minus b square কি পালো a square minus b square equal to p square পালো সো এটু কি লিখিব পারে p square divided by already p এটা আছে p square ওকে সো ক্যান্সেল কি হলো therefore আমি কি লিখিব পারো cosec square a minus cot square a equal to 1 এটু কেনেকে লিখে 1 plus cot square a equal to cosec square a স্যার এটু এটা অভেদ বা আইডেন্টিটি ওকে সো আমি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি তোমালোকক অনলি তিনটা দি আছে আমি তিনটা শিকিলু কেনেকে হয় ঠিক আছে সো এইবিলাক আমি ব্যবহার কৰি পেলাই কিছুমান সমস্যা সমাধান কৰিব পাৰিম তো এই সমস্যাৰ एग्जांपल হিচাপে আমরা আজি শিকিলু আজিকালি লৰা ছোৱালী বিলাকে তো সব নগদ লাগে তো বাকি হলে ধৈর্য নহয় গতিকে আজি যেহেতু শিকিলু দুটা মান ব্যবহার শিকিলু ঠিক আছে তো দুটা ব্যবহার অনলি শিকিম ইয়াৰ বহুত কেটা সমস্যা দিয়া আছে তাতে আৰু ইয়াৰ পৰা 3 মার্কস বা 4 মার্কস 5 মার্কসৰ প্ৰবলেম আহে ওকে डायरेक्ट कमन करे बेसी भागे या 10 টা মান প্রুফ করা আইডেন্টিটিস প্রুফ করা তোমালোক দিয়া আছে আৰু एग्जांपलত এটা আছে কথা এই 11টা যদি কৰা তেতিয়া হলে তোমালোকৰ পৰীক্ষা 5 মার্কস পাই যাবা শিওর তো ফার্স্ট কোশ্চেন সোয়া ইয়াত এক্সারসাইজ 8.4 এটু কোশ্চেন কি কইছে কোশ্চেন অনত কইছে যে sin a sec a আৰু tan a এই ত্রিকোণমিতিক অনুপাত কেইটা cot a এর দ্বারা প্রকাশ করা তার মানে কি কইছে sin a sec a আৰু tan a তিনটা ত্রিকোণমিতিক রেশিও দি আছে এইকেটা কি কৰিব দিছে cot a এর দ্বারা প্রকাশ কৰিব লাগে তার মানে এইকেটা ইকুয়াল টু cot আনিব লাগে জিয়া হক খালি অনলি cot থাকিব তাতে বেলেগ আৰু ত্রিকোণমিতিক রেশিও না থাকিব sin a equal to আমি জানো নরমালি ডেফিনেশন পৰা 1/cosec a জেনেকে জানো তেনেহলে এইটো হল sin a cosec এর দ্বারা প্রকাশ করা হল সিমিলারলি আমি cot এর দ্বারা প্রকাশ করিব এটা কি করিবা কি ব্যবহার করিবা এই অভেদ বিলাক ব্যবহার করিব পারা বা আৰু যদি কিবা বেলেগ বুদ্ধি আছে তুমি করিব পারা কিন্তু sin হক আৰু sec আৰু tan এই তিনটা দিছে তিনটাকে আমাৰ cot এর দ্বারা প্রকাশ করিব লাগে তার মানে তিনটা ইকুয়াল টু cot আনিব লাগে বাকি কি থাকে থাকক কিন্তু ট্রিগোনোমেট্রিক রেশিও cot এর বাহিরে আৰু বেলেগ যাতে না থাকে ঠিক আছে সো ফার্স্ট আমি sin এ লও ওকে sin সো এতিয়া মই যে ফর एग्जांपल কলো sin a = 1/cosec a লিখিব পারি তার মানে যদি কলে হয় যে sin a cosec এর দ্বারা প্রকাশ করা তো তুমি ডাইরেক্ট লিখি দিলা হয় যে sin a = 1/cosec a ঠিক এটো আমি এই কারণে লিখিব পারলো যে sin আৰু cosec এর লগত বাই ডেফিনিশন ডাইরেক্ট সম্পর্ক আছে কিন্তু sin এর লগত cot এর কোনো সম্পর্ক নাই দেখা সো আমি তিনটা অভেদ শিকিলো অলরেডি আৰু কি শিকিলো বাই ডেফিনিশনও কেইটা মান শিকিছিলো
এই ইয়াৰ লগত কটৰ কোনো সম্পৰ্কই নাই তো গতিকে আমি কি বুদ্ধি কৰিম কিবা সম্পৰ্ক থাকিলেহে সেইটো ইকুৱেল লিখিব পাৰি কিন্তু বুদ্ধিটো কি কৰিম চোৱা বেছি দিন আগত নহয় কিছুদিন আগতে তোমালোকৰ এনআৰসি হৈ গ'ল হয় না নাই সেই এনআৰসি কি কৰিছে বেছিভাগৰে লিগেসি দাদাৰ বা আটাৰ ব্যৱহাৰ কৰিছে তাৰ ওপৰত টাৱৈ বুলি কওঁ যে তাৰো ব্যৱহাৰ কৰিছে সো এটা ধৰা তোমালোকে তোমাৰ দাদাকটোই ব্যৱহাৰ কৰিছে ঠিক আছে এটা তোমাৰতো এনআৰসিত নাম সোমাইছে এতিয়া তুমি যে তোমাৰ দাদাৰ নাতি লৰা হোৱা বা নাতিনি হোৱা হেতু প্ৰুফ কেনেকৈ কৰিবা তোমাৰ কোনো সাৰ্টিফিকেটতে তোমাৰ দাদাৰ নাম নাথাকে তোমাৰ যোনজন আটা কওঁ আমি হেতু তাৰ নাম নাথাকে থাকে নেকি নাথাকে তো বুদ্ধি কেনেকৈ কৰিবা মানে হেতু প্ৰুফ কৰিবা যে তোমাৰ তেখেত তোমাৰ আটা হয় এতিয়া তোমাৰ দেউতাকৰ লিগেসি ব্যৱহাৰ কৰিলে তো তুমি পাৰিলে হয় ডাইৰেক্ট তোমাৰ যিকোনো সাৰ্টিফিকেট দিয়ে তোমাৰ দেউতাকৰ নাম আছে মান নাম আছে কিন্তু তোমাৰ আটাৰ নাম নাই কোনো সাৰ্টিফিকেটতে নাথাকে এতিয়া কি বুদ্ধি কৰিবা এটা মনত পেলাবাচোন তোমালোকৰ দেউতাকক সুধিবা যদি এনেকুৱা হৈছে যে তুমি যে তোমাৰ আটাৰ নাতি লৰা হোৱা কেনেকৈ প্ৰুফ কৰিছে চোৱা কি কৰিছে সিহঁতে তুমিও নিশ্চয় জানা যেহেতু ক্লাস 10 পড়া বুঝিয়ে পোৱা যে তোমাৰ সাৰ্টিফিকেট এটা দিছে দিলে তোমাৰ যিজন দেউতাক ধৰা এক্স নামৰ মানুহজন তোমাৰ দেউতাক হয় ঠিক আছে সেই এক্স তোমাৰ দেউতাক সেই তোমাৰ সাৰ্টিফিকেট হেতু প্ৰুফ কৰি দিল আকৌ তাৰ লগত এটা কি কাঠি দিছে তোমাৰ দেউতাকৰ কিবা এটা সাৰ্টিফিকেট দিছে স্কুল সাৰ্টিফিকেটে হোক বা কিবা পান কাৰ্ডে হোক ব্যাংক একাউন্টে হোক যিকোনো একটা সার্টিফিকেট দিছে তাতে কিন্তু লেখা আছে তোমার আটার নাম আছে তোমার দেউতাক যে এক্সর দেউতাক যে ওয়াই কত ধরি লোৱা যে ওয়াই তার নাম কিন্তু আছে তেতে এই দুটা সার্টিফিকেট মিলি কি প্রুফ হল যে এই ওয়াই জন তোমার আটা তে সেই হিসাবে তোমার নাম এনআরসি সোমাই গৈছে হয় না নাই তে সেই সিমিলারলি ইয়াত যদি সাইনৰ লগত কোডৰ ডাইৰেক্ট সম্পৰ্ক নাই কি কৰিবা তাৰ মানে ধৰি লোৱা কোডে সাইনৰ আটা হয় এতিয়া মাজত দেউতাক লৈ আহিব লাগিব তে এনেকুৱা এটা বিচাৰি লোৱা যাৰ সাইনৰ লগত সম্পৰ্ক আছে কোডৰ লগত আছে এনেকুৱা এটা বিচাৰি লোৱা আছে তোমালোকে জাস্ট অলপ আগতে শিকিলা গতিকে মনত নাই কি জানি মই কৈ দি আছো সাইনে ইকুৱেল টু আমি 1 বাই কোসেকে লিখিব পাৰো আৰু কোসেকৰ লগত কোটৰ সম্পৰ্ক আছে লাষ্ট 3 নম্বৰ অবজেক্ট লিখিলো যে কোসেক স্কয়ার ইকুৱেল টু 1 বাই কোট স্কয়ার 1 প্লাস কোট স্কয়ার নাইবা 1 প্লাস কোট স্কয়ার ইকুৱেল টু কোসেক স্কয়ার লিখিলো তাতে কোট আৰু কোসেকৰ সম্পৰ্ক আছে তে আমি ইয়াৰ মাজৰ দেউতা কোন হল কোসেক তো আমি ইকুৱেল টু কি লিখিম যে 1 বাই কোসেক লিখিব পাৰি ওকে এতে কোসেকে আমি আকৌ কোট বনাব পাৰিম ইজিলি কাৰণ আমি কোট আৰু কোসেকৰ লগত সম্পৰ্ক অলপ আগতে পাইছো হেতু আমি সাইডত লাগিলে কৰি চাও কেনেকৈ পাইছিলো যে কোসেক স্কয়ার ইকুৱেল টু 1 প্লাস কোট স্কয়ার এটো পাইছিলো সে ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰিম কোসেক ইকুৱেল টু ৰুট ওভাৰ 1 প্লাস কোট এটো স্কয়ার টেবল গলে ৰুট সো কোসেক এর ঠাইত কি লিখিব পাৰি 1 প্লাস ৰুট ওভাৰ 1 প্লাস কোট লিখিব পাৰি ওকে সো এটো কি লিখা যায় 1 বাই ৰুট ওভাৰ 1 প্লাস কোট সো সাইন ইকুৱেল টু এখিনি পালো তো ইয়াত কোটৰ বাহিৰে আৰু বেলেগ কিবা আছে ত্ৰিকোণমিতিৰ অনুপাত নাই গতিকে সাইনে কোটৰ দ্বাৰা প্ৰকাশ কৰা হল কিন্তু যেহেতু সাইনৰ আটা যেন হৈছিল হেনেকুৱা হৈছিল কোট মাজত আমাৰ দেউতাকক আনিব লাগিছে কোন হয় কোসেক এতিয়া তোমালোকে নিজে চিন্তা কৰা যদি টাৱেৰ লিখিছি ব্যৱহাৰ কৰে কি কৰিব তেনেহলে তোমাৰ মাজত দাদাক আনিব লাগিব আটাক আমি যেটো ঘৰুৱা ভাষাত দাদা বুলিও কওঁ বা আটা তাকো আনিব লাগিব তাৰো সাৰ্টিফিকেট এটা দিব লাগিব হয় না নাই তে এতিয়া চাও আমি নেক্সট কি আছে চেক এটা চেকক আমি এটো হৈ গল কিন্তু আৰু দুটা আছে কি চেক এ এইটোক আমি কি বনাব লাগে কোট বনাব লাগে ঠিক আছে তো চেকৰ লগত কোটৰ ডাইৰেক্ট আগৰ নিচিনা হয় এতিয়া চোৱাচোন আটাৰ নিচিনা এটা বনাব পৰা যায় নেকি বা মাজত দেউতাক আনা যায় নেকি যাৰ চেকৰ লগত সম্পৰ্ক আছে আকৌ কোটৰ লগত আছে এতিয়া চোৱা 1 প্লাস 10 স্কয়ার ইকুৱেল টু কি sec স্কয়ার আমি সেকেন্ড অবজেক্ট যোনটো আজি শিকিলো 2 নম্বৰ অবজেক্ট হেতু আছিল কি 1 প্লাস 10 স্কয়ার ইকুৱেল টু sec স্কয়ার ইয়া 10 আৰু sec ৰ লগত আছে আকৌ বাই ডেফিনিশনে 10 আৰু কি লিখিলো sec না sec ক 10 ল'ব পাৰো আকৌ বাই ডেফিনিশন 10 আৰু কোটৰ মাজত সম্পৰ্ক আছে 10 ইকুৱেল টু 1 বাই কোট গতিকে তাৰ পৰা আমি ধুনীয়াকৈ ওলাব পাৰি এটো আমি এনেকৈ লিখিব পাৰি sec এ সাইডত কৰি লোৱা লাগিলে এটো গল এটো আমি কি পাইছিলো sec স্কয়ার ইকুৱেল টু 1 প্লাস 10 স্কয়ার ওকে সো sec ইকুৱেল টু ৰুট ওভাৰ 1 প্লাস 10 স্কয়ার হয় তো
গতিকে sec a ইকুয়াল টু কি লিখা যাব √1 প্লাস 10 স্কয়ার a ওকে এটো লিখা যাব যে √1 প্লাস 10 স্কয়ার a আমি থার্ড অবজেক্টৰ পৰা পালো এই অবজেক্ট লিখি দিছো সাইডত হয় না তাৰ পিছত চোৱা এতিয়া কটৰ আৰু 10 ৰ ডাইৰেক্ট সম্পৰ্ক আছে বাই ডেফিনিশন আমি জানো তেনেহলে sec আৰু কটৰ মাজৰ দেউতা কোন আহিল 10 আহিল না 10 ৰ ঠাইত কি লিখা যাব 1 বাই cot যেহেতু স্কয়ার আছে সে cot স্কয়ার ওকে 10 ইকুয়াল টু 1 বাই cot সো 10 স্কয়ার ইকুয়াল টু 1 বাই cot স্কয়ার সো এটো এনেকে যদি রাখি দিয়া শুদ্ধ তথাপি দেখা লাগো মান কিছি মিছি দেখি গতিকে এটো আমি কি কৰি দিম এলসিএম লৈ প্লাস মাইনাস কৰি দিম লসাগু লৈ cot স্কয়ার এ সো এটো কি হ'ব cot স্কয়ার এ প্লাস 1 এলসিএম ললো এত দেখলে মানে 1 cot স্কয়ার এর ভিতৰত cot স্কয়ার এই বার যাব ইনটু 1 cot স্কয়ার এটো 1 বার যাব 1 ইনটু 1 দ্যাট মিন্স দিস ওকে সো এটো এনেকে লিখা যায় এটো যেহেতু স্কয়ার আছে √2 কে দিব পারিব কিন্তু এই দুটা তো পূর্ণবর্গ নহয় কমপ্লিট স্কয়ার নহয় যার কারণে এটো স্কয়ার টু থাকিয়ে যায় সো এটো হই গল সো আমি sin এও cot এ বনাই দিলো sec এ আমি কি বনাই দিছো cot এ বনাই দিছো ওকে আৰু এটা আছে 10 এ ইকুয়াল টু 10 এ cot বনাব লাগে এটো ডাইরেক্ট হ'ব ডাইরেক্ট দেউতাকৰ সার্টিফিকেট আছে তা 10 ইকুয়াল টু 1 বাই cot এটো ডাইরেক্ট বাই ডেফিনিশনে পাইছো তার দেউতাকৰ নামে এনসিত আছে লাগল বা দেউতাকৰ লিগেসি আছে হয় না তো আমি এনেকে লিখো এটো মুছি দিও মানে কনফিউজন লাগিব তোমালোকৰ যে 10 এ ইকুয়াল টু ডাইরেক্ট লিখি দিলে হল 1 বাই cot এটা তো বাই ডেফিনিশনে আমি জানো হৈ গল তো নিশ্চয় পাৰিবা তো ইয়াৰ কোশ্চেন নাম্বার 2 তো সেম আছে কি কো আছে sec এর সহায়ত অ্যাঙ্গেল a কোণৰ আন সকলো বিলাক ত্ৰিকোণমিতিক অনুপাত লিখা এবাৰ যেনেকে আমি cot এর সহায়ত তিনটা sin sec আৰু tan ক লিখিলো cot এর সহায়ত এবাৰ কি কার সহায়ত লিখিব কৈছে sec এর সহায়ত গোটেই কেইটা লিখিব কৈছে টোটাল কেইটা 6টা ত্রিকোণমিতিক রেশিও আমার 6টা আছে তো sec এক বাদ দিলে বাকি কেইটা থাকিল 5টা এই গোটেই 5টাকে আমাৰ কি হেৰে লিখিব লাগে sec এৰে লিখিব লাগে স্যার সিমিলারলি নিশ্চয় লিখিব পাৰিবা তো এটো নিজে প্র্যাকটিস কৰিবা ঠিক আছে সো কোশ্চেন নাম্বার 3 এটো কৰি দিও তাহলে 2 তো হোমওয়ার্ক থাকিল না এটা কোশ্চেন নাম্বার 3 3 কি কিছে মান নির্ণয় করা আমার কি ওলাব লাগে মান ওলাব লাগে 3 এর 1 টু সোয়া ফার্স্ট sin স্কয়ার 63 ডিগ্রি 63 ডিগ্রি প্লাস sin স্কয়ার 27 ডিগ্রি divided by cos square 17 plus cos square 73 sin square 63 sin square 27 cos square 7 ঠিক আছে সো এটো আমাৰ মান ভ্যালু লব লাগে বা ইভালুয়েশন কৰিব লাগে আমাৰ ভ্যালু মান টু লব লাগে ইয়াৰ মান কিমান হ'ব কি কৰিবা আমি অভেদ ব্যবহার কৰিম স্যার ধুনিয়াকে 63 আর 27 স্যার পূরক এই দুটো মিলে কিমান হয় প্লাস কৰিলে 90 সিমিলারলি 17 আর 73 এটো প্লাস কৰিলে কি হয় 90 হয় সো আমি এই দুটাৰ মাজত এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলৰ ফর্মুলা যেটো পূরক কোণ অনুপাত শিকিছিলো সেই সূত্র ব্যবহার কৰি দিম এই দুটাৰ মাজত কৰি দিলে সব অবৈধতা হৈ যাব আমি আজি যিবিলাক সবে শিকিলো তো এটো ঠিকই রাখা sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস এটো যদি আমি এনেকে লিখো sin স্কয়ার 27 আছে তো না 27 এ যদি আমি এনেকে লিখো sin 90 মাইনাস 63 প্রবলেম আছে 90 মাইনাস 63 করিলে 27 এ হয় স্কয়ার আছে ইয়ার যদি জায়গা কম হয় এনেকে হোল স্কয়ার লিখে দেব পারা সমস্যা নাই হই গল এবার এটু পিছৰটো চেঞ্জ কৰিলে এটু প্ৰথমটো চেঞ্জ কৰা একে কথা এটুৰ দ্বিতীয়টো কৰিলে হ'ব cos এটু কি 90 73 কৰিলে তো প্ৰবলেম নাই তো 90 73 কৰিলে
17 হল স্কয়ার আছে হোল স্কয়ার দিছে দিয়া প্লাস এটু কি cos স্কয়ার কি আছে 73 ডিগ্রি সো sin স্কয়ার 63 প্লাস সো sin 90 মাইনাস a cos স্কয়ার আছে সো cos স্কয়ার টু থাকিব আৰু কি হ'ব a টু কি আছে ইয়াত 63 cos স্কয়ার 63 সিমিলারলি ইয়াত কি আছে cos 90 মাইনাস sin a স্কয়ার টু আছে যদি থাকিব ইয়াত প্লাস cos স্কয়ার 73 সো অলপ আগতে আমি ফার্স্ট যোনটো অভেদ প্রুফ কৰিলো কি প্রুফ কৰিছিলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 সো sin স্কয়ার 8 থাকি 63 sin স্কয়ার কো পাৰি প্লাস cos স্কয়ার কো পাৰি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 তলতো সো সেম আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 সো 1 বাই 1 দ্যাট মিন্স 1 সো ইমান ডাঙৰ এটা তোমার রাখি দিয়া আছিল তার ভ্যালু অনলি কি হৈ গল ওলাই গল 1 ওলাই গল আমি অভেদ ব্যবহার কৰি এনেকে কৰিব পাৰো ঠিক আছে সো নেক্সট কোশ্চেন আছে ইয়ারে 3 2 নাম্বার 2 সো 3 2 নাম্বার 2 কি কৈছে যে sin 25 ডিগ্রি into cos 65 ডিগ্রি plus cos 25 ডিগ্রি into sin 65 ডিগ্রি ইয়ার ভ্যালু কিমান হ'ব কৰি দিছো মই এটো নাম্বার 2 3 sin 25 into cos 65 plus cos 25 into sin 65 ওকে এটো দি আছে এর মান ওলাব লাগে সহজ সো এই দুটো পূরক একে একে আছে সো তোমরা কি এটা কাম করা গোটে কেটে অ্যাঙ্গেল সেম বনাবার চেষ্টা করা তেতিয়া অটোমেটিক মিলি যাব কেনেকে সোয়া sin 25 ঠিকই রাখিলো তাহলে 25 বনাও এটু যদি এনেকে লিখু cos 90 minus 25 সোয়া 90 পর 25 করলে 65 হয় প্লাস cos 25 তো ঠিকই রাখা ইনটু sin 90 minus 25 করলে 65 হয় একটু 65 আছে কোনো প্রবলেম নাই সো এটু cos 65 টেনে গেলে লিখিলো cos 90 minus 25 এটু সেম রাখিছো এটু sin 65 আছিল না sin 90 minus 25 লিখিলো সো এতিয়া sin 25 ইনটু কি আছে cos 90 minus a সো কি হবে sin a এর ঠাইত কি আছে 25 sin 25 হই গল প্লাস cos 25 into sin 90 minus a মানে cos a so cos 25 okay so sin 25 into sin 25 দুটো সেম না ইনটু করলে কি হবে স্কয়ার হবে a into a কি হয় a স্কয়ার so sin 25 into sin 25 that means sin square 25 প্লাস এটি কি হবে cos স্কয়ার 25 তো এবার সোয়া এই দুটো অ্যাঙ্গেল সেম আছে না তাহলে এটা কত হচ্ছে না sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কি 1 সো মান লাগবে ঠিক আছে সো নিশ্চয় বুঝি পাইছা তো তোমালোকৰ কাৰণে আজি 8.4 এক্সারসাইজৰ তিনিটা কোশ্চেন সলভ কৰিলো আৰু অভেদ কেটা শিকিলা তো যেহেতু অভেদ কেটা এতিয়ালৈকে হয়তো তোমালোকৰ মনত পেলাব পৰা নাই বা মনত ৰাখিব পৰা নাই যাৰ কাৰণে বেছি আগ নাবাৰো তো আজিলৈকে এইখিনিয়ে আৰু আশা কৰো অভেদ কেটা ভালকে তোমালোকে মুখস্থ কৰি বা প্ৰেক্টিস কৰি পেলাই নেক্সট ক্লাস ফুল ভিডিও চাবা আৰু প্ৰতিটো ক্লাসৰ ফুল ভিডিও চাবা প্ৰতিটো ক্লাসতে শিকিব লগা বহুত কথা আছে তোমালোকে গুৰুত্ব সহকাৰে ক্লাসবিলাক চাই থাকা তো আজিৰ কাৰণে এইখানে গুড বাই